আসিয়া ধর্ষক হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের 17ই মে ফাঁসির রায় কার্যকর হয়েছে। এ ঘটনায় জানা যাচ্ছে বাকি 3 আসামিকে আদালত প্রাঙ্গণ বেকসুর খালাস দিয়েছেন। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এইমাত্র নিয়ে আসা হয়েছে আসামি হিটু শেখকে আদালতে তোলার জন্য। সর্বোচ্চ শাস্তি দিয়েছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন। সুতরাং এই রায়ের মাধ্যমে আরেকটি জিনিস প্রমাণিত হলো যে বিজ্ঞ বিচারিক আদালত স্বাধীনভাবে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তিনি জাজমেন্ট প্রদান করেছেন। এই মামলায় ফৌজদারি কার্যবিধি 342 ধারায় আসামিদেরকে যখন পরীক্ষা করা হয়, বিজ্ঞ বিচারিক আদালত পরিষ্কারভাবে বলেছেন তাদেরকে পরীক্ষাকালে যে আপনাদের জবানবন্দি এবং যে সাক্ষ্য আপনারা শুনেছেন আপনাদের কোনো বক্তব্য আছে কি না। আসামিরা বলেছে আমাদের কোনো বক্তব্য নাই। কোনো লিখিত বক্তব্য দেবেন, ওনারা বলেছেন না। কোনো সাফাই সাক্ষী দেবেন, ওনারা বলেছেন না। সুতরাং প্রসিকিউশন এভিডেন্স ক্লোজ হওয়ার পরে আইনের বিধান অনুযায়ী সেকশন 342 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে ম্যান্ডেটরি প্রভিশনস সেটাকে যথাযথভাবে বিজ্ঞ বিচারিক আদালত কমপ্লাই করেছেন। আসামি সেটাকে সুযোগ না নেয় পরবর্তীতে বিজ্ঞ বিচারিক আদালত আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের পরবর্তীতে প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন হিটু শেখের মা কিন্তু খুব কান্নাকাটি করছিল। সে কিন্তু বলছেন আমার মনি কোনো দোষ করেনি, তাকে ধরে বেঁধে ফাঁসিতে দেওয়া হয়েছে। এটাই হয়েছে হিটু শেখের মায়ের সর্বশেষ কথা।